Everyone, this is Abdul Ahad. Welcome to Ahad's Galaxy. In this video, we are solving a 2x2 Rubik's Cube. So let's go. 2x2 Rubik's Cube solve করার জন্য আপনাদের কিছু বেসিক জিনিস জেনে রাখা প্রয়োজন। যেমন এই যে পিসগুলো আছে, এগুলো কর্নার পিস, এখানে কোনো এজ পিস নেই এবং সাদা হলো ফার্স্ট লেয়ার এবং হলুদ সেকেন্ড লেয়ার। তো প্রথমে ফার্স্ট লেয়ার সলভ করার পর পুরো সারফেসটাকে হলুদ করে নিয়ে যেই পিসটি যেখানে বসবে সেখানে বসাতে হবে। কিউবটি এলোমেলো হয়ে গিয়েছে, এবার একটিকে বেস ধরে সম্পূর্ণ ফার্স্ট লেয়ারটি সলভ করতে হবে। তো বেস হিসেবে আমরা এই কর্নার পিসটিকে ধরতে পারি। সাদা, নীল এবং কমলা রয়েছে। তো এখানে যে পিসটি বসবে, এখানে যেহেতু নীল রয়েছে, নীলের অপোজিটে থাকে সবুজ। তো সাদা, কমলা এবং সবুজ কর্নার পিসটি এইখানে বসবে। তো সাদা, সবুজ এবং কমলার কর্নার পিসটি খুঁজতে হবে প্রথমে। এই যে সাদা, সবুজ এবং কমলার। তো এইটি এমন পজিশনে রয়েছে যে এইভাবে একবার টার্ন করলেই এটি সলভ হয়ে যাবে। এরপর আমরা একবার বাঁদিকে এটি ঘুরিয়ে নিতে পারি। এরপর এইখানে যেই কর্নার পিসটি বসবে সেটা হলো সাদা, সবুজ, কমলার বিপরীতে লাল থাকে। তো সাদা, সবুজ, লাল। তো সাদা, সবুজ, লাল খুঁজতে হবে প্রথমে। এই যে সাদা, সবুজ এবং লাল, এটিকে যেই কর্নার পিসের পাশে বসবে সেই পিসের সাথে একটি স্ল্যাশ বানিয়ে নিতে হবে। এরপর এই যে এইভাবে এটি এখানে আনতে হবে। এই যে কর্নার পিসটিকে একবার নিচে নামিয়ে নিয়ে তারপর যেখানে ছিল সেখানে নিচের যেই লেয়ারটা আছে ওইটা ঘুরিয়ে সেখানে এনে তারপর উঠিয়ে দিলেই এইটা সলভ হয়ে যাবে। এরপর মাত্র একটি কর্নার পিস রয়েছে, শুধু সাদা খুঁজলেই কর্নার পিসটি খুঁজে পাওয়া যাবে। এই যে সাদা। তো এটি স্ল্যাশ পজিশনে রয়েছে। তো স্ল্যাশটিকে সামনে রেখে এই সহজ অ্যালগরিদমটি প্রয়োগ করতে হবে। লেফট ইনভার্ট, আপ ইনভার্ট, লেফট। একই সিচুয়েশন ডান দিক দিয়েও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের সেই একই সূত্র, তবে সেটা ডান দিকে প্রয়োগ করতে হবে। আর আপ, আর ইনভার্ট। তো দেখুন সম্পূর্ণ ফার্স্ট লেয়ারটি সলভ হয়ে গিয়েছে। এইবার সেকেন্ড লেয়ারটি সলভ করতে হবে। এই সারফেসটিকে সম্পূর্ণ হলুদ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের চারটি কেস আমাদের সামনে আসবে। কেস অন, সম্পূর্ণ সারফেসে মাত্র একটি হলুদ আছে। তো হলুদটিকে বাঁ পাশের সামনে রেখে একটি সহজ সূত্রের মাধ্যমে সম্পূর্ণ সারফেসটিকে হলুদ করে নিতে হবে। তো সূত্রটি হলো আর আপ, আর ইনভার্ট, আপ, আর টু আপ, আর ইনভার্ট। এখনো সম্পূর্ণ সারফেসটি হলুদ হয়নি। তো আগের বারের মতো এইবারও যে একটা হলুদ কালার উপরে আছে, তো এইটাকে দুইবার রোটেট করে বাঁ সাইডের সামনে এনে নিতে হবে। এরপর সেই একই সূত্র আরেকবার প্রয়োগ করতে হবে। আর আপ, আর ইনভার্ট, আপ, আর টু আপ, আর ইনভার্ট। তো সম্পূর্ণ সারফেসটি হলুদ হয়ে গিয়েছে। কেস টু, এই কেসে শুধুমাত্র দুইটা হলুদ উপরে থাকবে। সুতরাং বাঁ সাইডের সামনে একটি হলুদ রেখে আরেকবার ওই সূত্রটি প্রয়োগ করতে হবে। আর আপ, আর ইনভার্ট, আপ, আর টু আপ, আর ইনভার্ট। তো কেস অন আমাদের সামনে চলে এসেছে। শুধুমাত্র একটি হলুদ সারফেসের উপরে রয়েছে। তো সেই একটি হলুদকে আমাদের বাঁ সাইডের সামনে রেখে আবার এই সূত্রটি প্রয়োগ করতে হবে। আর আপ, আর ইনভার্ট, আপ, আর টু আপ, আর ইনভার্ট।
তো এখনও সম্পূর্ণ সারফেসটি হলুদ হয়নি, সুতরাং আরেকবার আমাদের এই যে একটি মাত্র হলুদ উপরে রয়েছে সেটিকে বাঁ সাইডের সামনে রেখে আবার সূত্রটি প্রয়োগ করতে হবে। আর আপ, আর ইনভার্ট, আপ, আর টু আপ, আর ইনভার্ট। তো সম্পূর্ণ সারফেসটি হলুদ হয়ে গিয়েছে। কেস 3, কেস 3তেও দুইটি মাত্র হলুদ সারফেসের উপরে রয়েছে, কিন্তু স্ল্যাশ আকারে রয়েছে। তো এই যে একটি হলুদ, এই হলুদটি আমাদের সামনে রেখে আরেকবার সূত্রটি প্রয়োগ করতে হবে। আর আপ, আর ইনভার্ট, আপ, আর টু আপ, আর ইনভার্ট। তো কেস অন আবার চলে এসেছে। তো আপনারা যেহেতু দুইবার কেস অন দেখেছেন, এবার আমি আর দেখাচ্ছি না। কেস 4, সারফেসে কোনো হলুদ কালার নেই। তো এই যে এই পাশে একটা লাইন এবং এই পাশে একটা লাইন হলুদ, তো এই দুইটাকে দুই পাশে রেখে আমাদের আরেকবার সূত্রটি প্রয়োগ করতে হবে। আর আপ, আর ইনভার্ট, আপ, আর টু আপ, আর ইনভার্ট। তো দেখুন সারফেসে একটি হলুদ এসেছে। সেই একইভাবে আমাদের বাঁ সাইডের সামনে রেখে আবার সূত্রটি প্রয়োগ করতে হবে। আর আপ, আর ইনভার্ট, আপ, আর টু আপ, আর ইনভার্ট। তো দেখুন সম্পূর্ণ সারফেসটি হলুদ হয়ে গিয়েছে। এরপর আমাদের পিসগুলোকে সঠিক জায়গায় বসাতে হবে। তো এই যে সেম কালারটা আছে, সেম কালারটার সামনে রেখে একটি সহজ অ্যালগোরিদমের মাধ্যমে সম্পূর্ণ রুবিক্স কিউবটি সলভ হয়ে যাবে। আর ব্যাক ইনভার্ট, আর টু ফ্রন্ট, আর ইনভার্ট, ব্যাক, আর টু ফ্রন্ট, আর ইনভার্ট টু, অ্যান্ড আপ টু, এবং সম্পূর্ণ রুবিক্স কিউবটি সলভ হয়ে গিয়েছে। রুবিক্স কিউব নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।